তেলিয়ামুড়া কালীটিলা এলাকায় সরকারি ন্যায্য মূল্যের দোকানের বিরুদ্ধে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সরকারি রেশন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে এই অভিযোগ করেছে এক রেশন ভোক্তা। অভিযোগকারীর নাম রঞ্জিত সাহা। তিনি জানান, বুধবার সকালে তার বৃদ্ধ মাকে তিনি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল সংগ্রহের জন্য পাঠান। অভিযোগ, তার মায়ের সরলতার সুযোগ নিয়ে দোকানের কর্ণধার সবিতা দত্ত লস্কর রায় চাল পরিমাপের ক্ষেত্রে কারচুপি করেন। বাড়িতে চাল নিয়ে আসার পর পুনরায় ওজন করে তিনি নির্ধারিত পরিমাণের সঙ্গে প্রাপ্ত পরিমাণের গরমিল দেখতে পান। মা আসলে রেশন নিত আমরা তো পাই, আমরা কার্ডের মধ্যে 20 কেজি, টোটাল 35 কেজির মধ্যে আমরা আলাদা আলাদা করে নিই। কি চালটা 20 কেজি, এখনো 15 কেজি, এখনো তো এই একটা বছর দিচ্ছে 15 কেজি, 20 কেজি পাওয়ার কথা 15 কেজি দিচ্ছে। তো আরেকটা বছরের মধ্যে দিচ্ছে 11 কেজি, 4 কেজি কম। তো তাই আইসি করে তাই তো অস্বীকার করতেছে। হ্যাঁ, সিসি ক্যামেরা দিকে সেটা বলে আমরা চাল দিয়ে দিব। তাই অনেক কমপ্লেন আছে, আমরা পাড়ার মধ্যে সবাই বলছে আজকে আমি আইসি করে তারা তাই পাড়ার নামে অনেক মানুষের তাই বিশ্রী ব্যবহার করে যে শুনে চাইলে পাল্টাই দেয় না। তারপরে 2 কেজি 3 কেজি চাল প্রতিদিন কম, আমরা যদি 1 কেজি চাল 2 কেজি চাল কম হতো তাহলেও আমরা হাইলাম না। আমরা একটু মধ্যবিত্ত ঠিক আছে, আজকে 5 কেজি 9 কেজি প্রায় 9 কেজি চাল কম, তার লাগে আমরা আইসি। রঞ্জিত সাহার দাবি, বিষয়টি জানতে পেরে তিনি সঙ্গে সঙ্গে ন্যায্য মূল্যের দোকানে গিয়ে কর্ণধারের সঙ্গে কথা বলেন। তবে অভিযোগ অনুযায়ী তিনি সমস্যার কোনো সন্তোষজনক বা স্থায়ী সমাধান পাননি। খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে দোকানের কর্ণধার সবিতা দত্ত লস্কর রায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার না করে জানান, দোকানে ওজন মাপার দায়িত্বে থাকা কর্মী আজ অনুপস্থিত, ফলে অনিচ্ছাকৃতভাবে এই ধরনের ভুল হয়ে থাকতে পারে। এদিকে ঘটনাটি সম্পর্কে জানতে চাওয়া হলে মহকুমা খাদ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, আমরা রেগুলারই ইন্সপেকশন করি, কিন্তু এতদিন ইন্সপেকশন করলে কোনো রকম অভিযোগ আসে ওই রেশন শপটা একদম পাঞ্চুয়াল, উনি একদম পাঞ্চুয়াল, ঠিক সময় মতো সবকিছু ওনার রেশন শপে থাকে। আপাতত এখন অব্দি কোনো কমপ্লেন আসে। এখন যেহেতু এই অভিযোগটা এসেছে, আমরা নিশ্চয়ই ইন্সপেকশন করে দেখবো যে ওনার ওয়েট মেশিনে কোনো গরমিল আছে। আর এখন ওয়েট মেশিন যেটা আগে ছিল, এটা সামনের উইক থেকে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। যে নতুন ওয়েট মেশিনটা আসছে, এটা পজ মেশিনের সাথে কানেক্টেড। তো স্লিপটা যখন বেরোবে ওইটার মধ্যে ওয়েটটাও লেখা থাকবে এখন থেকে, মানে স্লিপ যেটা বেরোবে। এখন প্রশ্ন, সরকারি ন্যায্য মূল্যের দোকান সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তার অন্যতম ভরসাস্থল। সেখানে ওজন সংক্রান্ত অনিয়মের অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, বিষয়টি নিরপেক্ষ তদন্ত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো গ্রাহক এ ধরনের ভোগান্তির শিকার না হন। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।